বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভর করে অসংখ্য জনগণ। সেই কৃষিক্ষেত্রেই আজকে আমরা এসেছি এই ড্রাগন বাগানে। আপনারা দেখছেন এখানে একটা ড্রাগন বাগান, অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান। এরকম ড্রাগন বাগান হয়তো এখানে অনেক আছে, তবে এটা হচ্ছে প্রকৃত একটা ড্রাগন বাগান। দেখছেন আপনারা, এখানে একবার ফল এসছে এই ড্রাগন বাগানে। অনেক সুন্দর বাগানটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দুই দিকে আরো চাষ আছে। বাগানটা অনেক সুন্দর। আসলে আপনাদের দেখাই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে বাগানটা দেখছেন, এখানে কিন্তু সবকিছু সার বলেন যাই বলেন না কেন সব প্রাকৃতিক। এখানে কোনো কৃত্রিম সার নেই, অর্থাৎ রাসায়নিক সার নেই। এখানে জৈব সার আছে, আপনারা দেখে বুঝতে পারেন, গরুর যে সারটা বলে আর কি, গোবরের সার, যেটা সবকিছু প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে এখানে। এই বাগানটাতে রাসায়নিক কোনো সার নেই, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। বন্ধুরা, আমরা বাগান এসেছি। বাগানটা অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য একটা ড্রাগন পাইছি। ড্রাগনটা আপনাদের দেখাবো, আপনারা প্লিজ সাথে থাকুন। আসুন, আমি ড্রাগনটা এখন খুলছি। ড্রাগনটা এভাবে থাকে না যদিও, কারণ এখন পাখির অত্যাচার আর বাগানে ড্রাগন নাই, সেই জন্য এরকম পলি করা হয়েছে। এই দেখুন এই ড্রাগনটা আরও বড় হবে, অনেক সুন্দর লাল হবে, খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা দেখছেন ড্রাগনটা, জাস্ট পাখির জন্য এটা প্রোটেকশন দেওয়া হয়েছে, পলিথিনটা। আমরা আবার পলি করে রাখছি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ড্রাগন আপনারা যতই বড় বড় কিনে খান না কেন, বাগানে বসে ড্রাগন গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আপনারা এখন দেখছেন যে এই ড্রাগন বাগানে ছোটখাটো কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হয়। এখন এই ছোট কুশি ভাঙা হচ্ছে,
এই কুশিগুলো থাকলে হয়তো ফুল আসবে না ভালো, তবে সেক্ষেত্রে আমরা খুব একটা ভালো অভিজ্ঞতা নেই। তবে এই চাষটা যে করে প্রকৃত, সেই প্রকৃত চাষি চাষ আমরা আজকে শুনবো কীভাবে কী হয়। তো এই চাষ সম্পর্কে প্রাথমিকভাবে আমার এই বন্ধু সব চাষ করে, আমার তার কাছ থেকে শুনবো তার মতামত। তো এই চাষ সম্পর্কে তুমি যদি কিছু বলো আমাদের, একটু তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো। এই চাষটা আমি শুরু করছি 1 বছর এখনো পূর্ণ হয় নাই। এটা 6 মাসের বেলায় আমি ফল পেয়েছি। তাতে আমার যা খরচ হয়েছে অর্ধেক টাকাটা উঠেছে। আগামী বছরে দেখা যাচ্ছে আমার গাছের কন্ডিশনটা খুবই ভালো আছে, বা কুশি আছে, কুশির সাইজও খুব ভালো আছে আল্লাহর রহমতে। কিন্তু আগামী বছর আমার মানে টাকাটা উঠে লাভে দাঁড়াবে আর কি। এই বছর আমার অর্ধেক টাকাটা উঠেছে। তো এই চাষের ক্ষেত্রে কি সার প্রয়োগ করা হয় এবং কিভাবে কি করা হয় যদি একটু শেয়ার। এখানে জৈব সার ব্যবহার করা হয়, আবার কেঁচু কম্পোস্ট ব্যবহার করা হয়, তারপরে এই যে রাসায়নিক সারও ব্যবহার করি। আর আমরা তো অনেকে তো এই যে মারে, টনিক মারে বা অন্য মেডিসিন মারে। আমি কিন্তু এসব না, আমি ন্যাচারাল ফলটা চেষ্টা করি মানুষকে ভালোটা খাওয়াবো বলে, যাতে আল্লাহ আমাকে ভালো করে, মানুষের যার সুস্বাস্থ্য ভালো থাকে, এই জন্যে আমি ন্যাচারাল ফল ব্যবহার করি। তবে বাজারে দেখা যাচ্ছে আপনার টনিক মারা ফলটা হচ্ছে পাওয়া যায় 100 টাকা 80 টাকা, কিন্তু আমার ফলটা দেখা যাচ্ছে 150, 120, 200, 180 এরম বিক্রি করতে পারি আমি। ভিডিও করো, তোমার ভিডিও করো। আচ্ছা, ওই কিছু কিছু কথা শুনি। এই যে মামা, এটা দেখেন কত পুষ্ট একটা এইখানে আশা করা যায় পরবর্তীতে আপনার 7-8টা ড্রাগন এইখানে আসবে। পুরা এটা দেখান আপনি একটু ঘুরিয়ে, ঠিক আছে? এই বাগানের ফল সম্পর্কে কি বলবো, আমি আপনাদের না হয়তো বোঝাতে পারবো না। তবে এই বাগানের ফল অন্যান্য বাগানের থেকে অনেক সুস্বাদু হয়, এই কারণে যে এখানে রাসায়নিক সারটা খুব কম প্রয়োগ করা হয়। আর সমস্ত যে সারটা হয় জৈব সার, এবং এইখানে কোনো টনিক প্রয়োগ করা হয়নি এই বাগানে। আমি এর আগেও খাইছি, মানে অন্য বাগানের ফল, এই বাগানের ফলও খাইছি। তারা যারা মানে কাছ থেকে দেখেছে তাদের সম্পর্কে। তো এখন আমি বলতে চাচ্ছি যে এই বাগান ফল সম্পর্কে আমার ছোট ভাই আকাশ কিছু বলবে। আমি প্রথম যখন এখানে ভরপুর ফল ছিল তখন এসেছিলাম, তো একটা ফল খাইছিলাম তুলে, খুবই সুস্বাদু, আমার কাছে খুবই ভালো লাগছে। তা আমারও খুব ইচ্ছা লাগছে যদি নিজের এরকম একটা বাগান থাকতো। তা আমার একটা ফিউচার প্ল্যান আছে ভবিষ্যতে আমার এই আঙ্কেলের সাথে পরামর্শ নিয়ে একটা বাগান তৈরি করার। দেখা যাক, এই জন্য মাঝে মাঝে এখানে আসি, পরিদর্শন করি, দেখি, ভালোই লাগে। সব থেকে বেশি ভালো লাগে এই বাগানের, আপনার দেখেন তাকায় একটু নিচের দিকে ভিডিওটা দেন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কোনো আগাছা থাকে না, এই আর কি। নতুন উদ্যোক্তাদের জন্য করণীয় কি আছে আঙ্কেল, আপনি একটু নতুন উদ্যোক্তাদের সম্পর্কে কিছু বলেন, যারা এই বাগান তৈরি করতে চায়, এই যে আমার মতন। করতে পারে বাগানটা। প্রথমে তো মনে করো অনেকজনা তো সঠিকভাবে জানে না, বা কারোর কাছে প্র্যাকটিক্যালি কিছু শিখতে হবে, শিখে মনে করো বাগানটা তৈরি করা লাগবে। তবে করলে এখন তো একটু বাজার আগের ছাড়া কমে গেছে। তবে বাজার আল্লাহর রহমতে মনে করো বাজার এক এক সময় এক এক রকম যায়। তবে করলে প্রথমে হয়তো প্রথম যারা করেছে 1 বছরে টাকা উঠে গেছে বা লাভ হয়েছে, কিন্তু এখন সেটা হচ্ছে না। এটা হয়তো 2 বছরে টাকা উঠছে, তবে লাভ আছে, এটা হয়ে গেলে পরে লাভ। তবে চাষি সব তো আর এক না, কেউ ভালো পারে, কেউ কম পারে। যারা ভালো পারে তাদের জন্য ভালোই হয়। আচ্ছা আঙ্কেল, এই বাগানটা শুরুর থেকে স্থায়িত্ব কাল তো অবশ্যই আছে নাকি, যে এটা কতদিন রাখা যাবে? এটা হচ্ছে মনে করো নিম্নে 10 বছর তো থাকবে, 10-15, বা যদি তোমার ভালো থাকে তাহলে 20 বছরও থাকতে পারে। এটা তো গাছ 2 বছর ফল দেওয়ার পরে এই যে কুশিগুলো আছে না, এই কুশিগুলো তো কেটে দেওয়া লাগে, ঠিক আছে? কাটার পরে আবার নতুন কুশি বেরোবে, আবার নতুনভাবে সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা। বিঘা প্রতি এর ফলন কেমন হয় এবং কয় লাখ টাকায় বিক্রি করা যেতে পারে? এটা তো বাজারের উপর নির্ভর করে, ঠিক আছে? এটা তো বাজারের উপর নির্ভর করে। এটা যদি বাজার ভালো যায়, দেখা যাচ্ছে বিঘা প্রতি 5 লাখ, 6 লাখ বা 3 লাখ এরম বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা।
তাহলে তো অনেক ভালো একটা চাষ, মানে ধৈর্যের চাষ, ধৈর্য ধারণ করে থাকতে হবে, চাষ করলে ইনশাআল্লাহ এটা ভালো কিছু হবে। মনে করো ধৈর্য তো ধরা লাগবে, আগের মতন তো আর এখন ডেভেলপ নেই। এখন মনে করো যে হচ্ছে বাজারটা কমে গেছে, অনেকজন করেছে বলে এই জন্যই মনে করো বাজার কমে গেছে বলে এই জন্যই বা পাচ্ছে না। কিন্তু বাজার যদি পায় আবারও মনে করো আবার অল্প দিনে টাকা উঠে লাভ হয়েছে। তো আমি নতুন উদ্যোক্তাদের সম্পর্কে বলতে চাই, যদি কেউ বাগান করতে চায় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, মিস্টার ফ্রেশ এই চ্যানেলের মাধ্যমে আসবেন। নতুন উদ্যোক্তারা তারা যদি কোনো পরামর্শ চায় সব সময় তাদের জন্য পরামর্শ ফ্রি দেওয়া হবে। দরকার হলে আমাদের যে প্রকৃত চাষি এখানকার, সে নিজে গিয়ে তাদের ড্রাগন বাগান করার জন্য হেল্প করবে। তো অবশ্যই আমাদের এই মিস্টার ফ্রেশ এই চ্যানেলের মাধ্যমে আসতে হবে। এই আমার সাথে আমার ভাগ্নে আছে, এই যে আমার ভাগ্নে, সেও ড্রাগন বাগান দেখতে আসছে। আর প্রত্যেকটা বাগানে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা দেখছেন। এখন ওয়াচ টাওয়ারে দাঁড়ায় আছি, এই যে ওয়াচ টাওয়ার থেকে এই ড্রাগন বাগান পর্যবেক্ষণ করা হয়। আপনারা দেখছেন ওয়াচ টাওয়ারটা। ওয়াচ টাওয়ারটা বন্ধুরা, আপনাদের দেখাইছি কিভাবে ড্রাগন বাগান চাষ হয়, কিভাবে কি কাজ চাষ করতে হয়, কি সার লাগে, বাগানটা কেমন করে পরিষ্কার রাখতে, সব কিছু আপনারা দেখছেন। অ্যাকচুয়ালি ড্রাগন বাগান অত্যন্ত একটা সুন্দর একটা চাষ। আপনারা যে কেউ চাষ করতে পারেন। এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 4 বিঘা, 3 বিঘা, 5 বিঘা জমি চাষ করতে পারেন প্রাথমিকভাবে। আমরা যে বাগানটা ঘুরছি সে বাগানটা হচ্ছে 3 বিঘা, এবং আমার বন্ধু প্রায় লাগানো 6 মাস পর চাষ পাইছিল, মানে ফল পাইছিল। এবং ওর চাষটা অনেক সুন্দর লাগে, ওর অনেক প্রতিভা আছে, ওর মেধা আছে। ও বিভিন্ন জায়গায় চাষ করে এসেছে। বর্তমানে ওর পেঁয়াজ চাষ আছে, বিভিন্ন রকম চাষ আছে। তো আপনারা অবশ্যই তার সাথেও যোগাযোগ করতে পারেন। এই বাগান সম্পর্কে জ্ঞান নিতে হলে তার বাগানে আসতে হবে, তার বাগানটা দেখতে হবে। সব কিছু অনেক সুন্দরভাবে সে পরিচালনা করে। তার সাথে সে অনেক, মানে কি বলবো, অনেক অভিজ্ঞতা আছে তার চাষ সম্পর্কে। সে অনেক চাষ করছে, বর্তমানে তার প্রায় 40-50 বিঘা চাষ আছে, সব ধরনের চাষ করে। তার সব চাষের মধ্যে সবথেকে প্রধান চাষ হচ্ছে পেয়ারা, মালটা, পেঁয়াজ আছে, সে হচ্ছে সরিষা চাষ আছে, এই ড্রাগন চাষ করছে, এবং আগামীতে সে অনেক চাষ করবে। তো আপনার যদি কারো কোনো অভিজ্ঞতা লাগে বা কোনো কিছু লাগে, তার সাথে আসতে পারেন, তার সাথে জিজ্ঞেস করতে পারেন। আপনারা আসুন, তার সাথে যোগাযোগ করুন এবং তার অভিজ্ঞতা তার সাথে নেন।
এবং তার পূর্ণ অভিজ্ঞতা আছে চাষ সম্পর্কে, আপনারা অবশ্যই ওর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।